নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। আজকের দিনটা এখন থেকে শুরু করলাম। বাজে মোটামুটি 10:30 বাজেনি, 10:15 এরকম হয়েছে। তো বাবান তো অফিস বেরিয়ে গেছে। দিয়া জানেন, দিয়া তো আসেনি। ও আজকে হয়তো বা আসতে পারে, জানি না, কেননা বাবান হয়তো আসার সময় নিয়েও আসতে পারে, গাড়ি নিয়ে গেছে। তো যাই হোক, এলে তো নালে তো পুরো বাড়ি একদম ফাঁকা ফাঁকা। তো বাজার হাটও কিছু দরকার, কেননা এই কদিন ধরে শুধু অনুষ্ঠান, একবার এ বাড়ি ও বাড়ি, ননদের বাড়ি এইসবই হচ্ছিল। তো তাই ভাবলাম যাই একটু বাজার হাট করে আনি। এমনিতে তো বাজার হাটে সেরকম যাওয়া হয় না, মাঝে মধ্যে শখেই যাই। তো এই যে কর্তাও রেডি হয়ে গেছে, তাই জন্য ভাবলাম দুজনে মিলে একটু যাই বাজার হাট করে আসি। তা সারাদিন সাথে থাকুন, কি করব কি না করব সবই শেয়ার করব। তো যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দুজনেই রেডি পুরো, তো যাই এবার বেরিয়ে পড়ি। বাজার দিয়ে চলে এসেছি। দেখুন, এটা আজকে প্রথম এনেছি। আমার ননদ বলছিল, আর আমার এক যা, নয়া যা, ও বলছিল ওলের ডাটা খেয়ে দেখেছে, নাকি খেতে খুব ভালো। আমি কোনোদিনও খাইনি, ওদের শুনে শুনেই নিয়ে এসেছি। বলেছে একদিন এইভাবে, মানে যেভাবে বলেছে ওইভাবে করে খেয়ে দেখতে, তাহলে খেতে খুব ভালো। ওই ওলের ডাটা এনেছি। এটা হচ্ছে গাঠি কচু, এটার মধ্যে উচ্ছে নিয়ে এসেছি, মূলো, একটা মোচা, পেঁয়াজ, একটা কুমড়ো, গাজর, বরবটি, ওল। আজকের ওলের, এই যে ওলের গাছও এনেছি, আবার ওলও নিয়ে এসেছি। ভেন্ডি নিয়ে এসেছি, বড় বড়, দেখুন বিশাল বড় বড় পটল। তো এই বাজার নিয়ে এসেছি। আর এনেছি লোটে মাছ, পমফ্রেট মাছ, চিকেন, সব নিয়ে এসেছি। এবার সিলেক্ট করা খুব মুশকিল, কি কি রান্না করব আর কি কি করব না, কখন করব। তো যাই একটু রেস্ট নিই, একটু বসে নিই, একটু টিফিন খেয়ে নিই, তারপরে রান্না বান্না করব। চলে এসেছি, রান্না করব, কাটাকাটি করে নেব। তাও সামনে ঘরটায় চলে এসেছি, নাহলে গরমে অস্থির হয়ে যাচ্ছি। বৃষ্টি পড়ছে কুড়ি কুড়ি, তার মধ্যে ভ্যাপসা গরম, পুরো একদম নাজেহাল। তো করবো এই যে ওলের ডাটাটা, মানে এটা রান্না করার ব্যাপারে একটু এক্সাইটেড আছি, কেন কোনো দিন করিনি। তো জানি না কেমন খেতে হবে, ওরা বলেছে খুব ভালো লাগবে। তো ওই জন্য আজকে এটাই করব, এও করব, আর এর আজকে গোড়াটাও করব। গোড়া মানে অর্ধেকটা নিয়ে নিয়েছি, ওটা 1 কেজির বেশি ছিল, হাফ নিয়ে নিয়েছি। ওলটা ইলিশ মাছের মাথা রয়েছে, ওটা দিয়ে এটার তরকারি করব, আর এটা করব, আর করব হচ্ছে মাছ। তো যাই এগুলো সব আগে কেটে নিই। এই যে দেখুন, ওলটা কেটে এই যে ধুয়ে নিয়েছি, এইভাবে কেটেছি। আর ওলটাও কেটে ধুয়ে নিয়েছি, এটা তো ওলের ডাটাটা। তো এবার এটাও একটু সেদ্ধ করে নেবো, এটাও একটু আগে সেদ্ধ করে নেবো। আর এর যে পাতাটা এর মধ্যে দিইনি, পাতাটা রেখে দিয়েছি। যেরকম কচু পাতা, মানকচু পাতা আর কি, দুধমান কচুর পাতা, বা ওই যে খারকোল পাতা, অনেকে ঘ্যাটকোল বলে, ওই পাতা যেভাবে বাটা করে, তো আমার ননদ বললো ওইভাবেই বাটা করা যায়। আমার যা ননদ দুজনেই বললো। তো ওটা রেখে দিয়েছি, শুধু এটাকে করবো। আগে একটু সেদ্ধ করে নিই। এটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে, একটুখানি নুন দিয়ে দিই, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিই সামান্য, আর জল দিয়ে দিই। সেদ্ধ করে জলটা আমি ফেলে দেবো, কারণ আমি কখনো খাইনি। তো এবার আমি তো জানি না কীরকম কী লাগবে, তাই জন্য ভালো সেদ্ধ করে জলটাকে ফেলে দিই। সেদ্ধ হতে থাক, ঢাকা দিয়ে দিই। এই যে এটাকে জল ঝরতে দিয়ে দিচ্ছি। এই যে ইলিশ মাছের মাথাটা দিয়ে করবো এই ওলের তরকারিটা। আর এর মধ্যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা দিয়ে, আর সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে করব। নিয়ে নিচ্ছি যেখানে চিকেন, এটা এবেলা আর করবো না, রাতে বাবান অফিস থেকে আসবে, যদি দিয়া আসে তো ওটা রাতে করব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই মাছটা করব বলে। এই ওলটা তার আগে একটু সেদ্ধ বসিয়ে দিই। ওলটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ম্যারিনেট করে রাখি, তাহলে ভালোভাবে তাড়াতাড়ি রাতে করতে পারবো। দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা, এই যে রসুন বাটা, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই যে 4টে নিয়েছি কাঁচা লঙ্কা, এতটুকু সর্ষে, এটা একটু বেটে নেবো। আর এই চিংড়ি মাছটা দিয়ে করলে নাকি দারুণ হবে।
এটারও দেখুন কত জল বেরিয়েছে। এই যে সর্ষে কাঁচা লঙ্কাটাও বেটে নিলাম, মাথাটা ভাজতে দিয়ে দেবো। এই আরও একটু রেখেছি যাতে আর একদিন ওল বা গাঠি হয়। মানে ইলিশ মাছের গন্ধে দিয়েই তরকারি খেতে ভালো লাগে, বা এই চিংড়ি মাছের ওই জন্যই অল্প করেই দিই। এটা তো ভেজে নিয়েছি, ওলটাও সেদ্ধ করে এই যে জল ঝরিয়ে নিয়েছি। এই যে মাছের ঝোলটা দেখুন একদম নামিয়ে নিয়েছি। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। এবার করবো এই যে ওলটা, কড়াই দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু জিরে। মাথাটা ভালো হয়ে গেছে, এই যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো অল্প দেবো, কারণ এই যে সেদ্ধর সময় হলুদ দিয়েছিলাম। অল্প লঙ্কার গুঁড়ো দেবো কারণ কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। একটুখানি সামান্য দেবো নুন, আর দেবো একটুখানি সামান্য চিনি, এই 1 চিমটি মতো। মশলাটাকেও ভেজে নিলাম। এবার ওলটাকে দিয়ে একটু কষিয়ে নেবো। হয়ে গেছে কষানো, এবার দিয়ে দেবো অল্প জল, আর একটু দেবো জল। আমার ভাতটাও হয়ে গেছে, এবার ভাতটাকে নামিয়ে নেব। এই যে আমার ওলের তরকারিটা হয়ে গেছে, এই এতটুকু ঝোল থাকবে, একদম পুরো গলে নরম হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে ওলের তরকারি কিন্তু খেতে খুব দারুণ লাগে। আজকের তো এই ওলের ঝোল আর একদম ওলের পুরো পুষ্টি ষষ্ঠী পুজো করবো। এটা নামিয়ে নিই, ওল নামিয়ে নিচ্ছি। মাছ দেখুন দুটো হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছটা দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। ওলের ডাঁটা, ওলের ডাঁটা তো দেখেছেন সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। এই যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে ফোড়ন কিছু দেবো না, দিয়ে দেবো একটা শুধু শুকনো লঙ্কা, আর কিছু দেবো না। দিয়ে দেবো এবার খানিকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে একটুখানি আগে ভেজে নেবো। দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লেবু। হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওলের ডাঁটাটা। ওলের ডাঁটাটা একটু আগে নেড়ে নিই চিংড়ি মাছের সঙ্গে, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটার মধ্যে একটু সুন্দর করে ঢুকে যাবে, তাহলেই খেতে ভালো লাগবে। একটু ভাজা হোক আগে, তারপর সর্ষে বাটাটা দেবো। সুন্দর করে এটা জলটাও পুরো টেনে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো একটু সামান্য চিনি স্বাদের জন্য। আবার এটা একটু কষিয়ে নিই। নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল দেবো। কি সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতে খুব ভালো হবে। আমি যদিও কোনো দিনও খাইনি, যা ননদের কথা শুনেই করলাম, কিন্তু দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটার রান্নাতে একটু কাঁচা সর্ষের তেল দিলেই ভালো হয়। আর একটু শুকিয়ে গেলে এটা নামিয়ে নেব। দেখুন আজকের ভারত বাংলাদেশের এত গণ্ডগোল হলে কী হবে? ভারত বাংলাদেশের মধ্যে নাকি এত মাছ নিয়ে ভেদাভেদ। চিংড়ি মাছ নাকি এদেশের লোকেরা ভালো খায়, আর ইলিশ মাছ নাকি ওদেশের লোকেরা ভালো খায়। তো আজকের আমি এই ওলেরই পুরো গোটা বংশ, গোড়া থেকে একদম মাথা পর্যন্ত এই ইলিশ আর চিংড়ির কি সুন্দর মেলবন্ধন ঘটালাম। তো দুটোই এই চিংড়ি আর ইলিশ দিয়ে হলো, আর দুটো মাছেরই স্বাদ এত ভালো, যে কোনো সবজি তরকারি শাক সব দিয়ে করলেই অপূর্ব টেস্ট হয়। এমন নয় যে দেশের মানুষরা ইলিশ খায় না, ও দেশের মানুষরা চিংড়ি খায় না। আমি তো জানি যতদূর
আমাদের মানে আত্মীয় স্বজন বা যে যেখানে আছে প্রত্যেকে কিন্তু চিংড়ি মাছ ছাড়া তরকারি খায় না। ইলিশ মাছ তো সারা বছর পাওয়া যায় না, কিন্তু ইলিশ মাছ না পেলেও চিংড়ি মাছটাই বেশি খাওয়া হয় আসলে। ইলিশ মাছ তো সিজনের মাছ, যখন এই বর্ষাকালে ওঠে তখন দু একদিনই খাওয়া হয়, কিন্তু চিংড়ি সারা বছরই খাওয়া হয়। তো যাই হোক, আমি এটা নামিয়ে নেবো। আমার রান্নাবান্না সব হয়ে গেছে, দেখালাম। তো এবার বাকি যা কাজকর্ম আছে চলে যাবো, দেখা যাক বিকেলে দিয়ে আসে কিনা। মাংসটা তো ম্যারিনেট করে রেখেছি, ওটা বিকেলে তাহলে ওরা বাবা না দিয়ে আসবে তো তখনই করবো। তো চলে যায়, এটা নামিয়ে নিয়ে। এই যে ওলে ডাটাটা নামিয়ে নিয়েছি, দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে গরম ভাতে এটা খুবই টেস্টি লাগবে। সব রান্নাগুলোই হয়ে গেছে, চলে যাবো আমি আমার নিজের কাছে। দেখুন গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি। তো আজকে রান্নাবান্নাগুলো আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যারা এরকম টাইপের রান্নাবান্না খান, যে সব রান্নাগুলো কিন্তু খুবই মুখরোচক, খুবই টেস্টি খাবার। মানে যে কোনো একটা আইটেম যদি বলেন হতো তাহলে ওই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, গরম গরম এত টেস্ট এইসব খাবারের। তো যাই হোক, আপনাদের সঙ্গে সবই তো শেয়ার করলাম। তো চলে যাই আমি এবার স্নান করতে। তো উপরে গিয়ে এখনো প্রচুর কাজ। এক গাদা জামা কাপড় কাল কেচেছি, খানিক শুকিয়েছিল, ওগুলো নিয়ে চলে গেছি। আর বাকিগুলো রেখে গেছিলাম যে হালকা আর একটু শুকোবে বলে। তো ওগুলো এখন তুলে নেবো, গাছ থেকে ফুল তুলে নেবো। স্নান করে চলে এসেছি, টগর ফুল অনেক হয়েছে, এগুলো তুলছিলাম। আর এত কাঁচা হয়েছে, এগুলোকে আবার মেলতে হবে, ওগুলো তুলতে হবে। অর্ধেক তো তুলে নিয়ে চলেই গেছি। এই সব কাজ করব, গাছে জল দেবো, ফুল তুলবো, পুজো দেবো, তারপরে গিয়ে কাজ শেষ হবে। এগুলো তুলে নিই। দেখুন কত রকম ফুল তুলেছি, জবা, অপরাজিতা, টগর, নয়নতারা, দেখুন ভর্তি ফুলে যায়। অপরাজিতা অনেকগুলো আছে, বেলি, অনেক বেলি তুলেছি। এই দেখুন, এই যে বেলি, এগুলো তো ওই জন্য ফুল আর কিনতে হয় না, পুজো ফুল হয়ে যায়। আর এই গাছ থেকে আরও খানিক তুলবো। অনেকটা রাত হয়েছে, ওরা চলে আসার সময় হয়ে গেছে, এখনও ঢোকেনি, রাস্তাতে আছে। তো এই যে সকালে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আদা রসুন বাটা যেমন আছে। কড়াই বসিয়ে দিচ্ছি, এখানে কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি। দুটো আগে শুকনো লঙ্কা দেবো, আজকে জিরে দেবো না। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর জিরে দেবো না, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হোক, একটু সামান্য নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। তো আজকে আবার দিয়া বাড়িতে আসবে, ওকে ফোন করেছিলাম, আমাকে ইচ্ছে করে ভয় দেখাচ্ছে, বলছে না না আজকে যাব না, বাবান শুধু দেখা করতে আসছে। কিন্তু ও তো চলে আসবেই, জানা কথা। তো যাই হোক, এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে, এর মধ্যে একবারে একটু রসুনটাও দিয়ে দিই। আজকে খুব বেশি ভেজে মশলা রেডি করব না, পুরো মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছি ওটা দিয়ে একবারে ম্যারিনেট করবো, ওই জন্য হাফ ভাজা করে নিলাম। যে রসুনটাও দিয়ে দিলাম, কেননা রসুন ম্যারিনেট করার সময় দেওয়া ছিল, তাই জন্য এইখানে ভাজা ফ্লেভারটা আসবে বলে আর একটু দিয়ে দিলাম। আর একটুই আদা বাটা দেবো, ওখানে দেওয়া ছিলই, একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে দিয়ে দেবো, নিয়ে এটাকে কষাবো। আজকে এইগুলো কষি করবো, এটাই আলুও দেবো না। তো যত সবই দেওয়া আছে দেখিয়েছিলাম, সব দিয়েই ম্যারিনেট করেছিলাম। তো কষিয়ে নিই ভালো করে, টমেটো এটা ভালো করে কষানো হয়ে গেলে পরে টমেটোটা দেবো। এক একদিন এক একভাবে করি, সবই এক্সপেরিমেন্ট করি, দেখি কোনটাই কীরকম টেস্ট হয়। দেখুন এত সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন মাঝখানে, কাছ থেকে দেখা যাবে কি সুন্দর দেখতে হয়েছে। এবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো।
আর একটুখানি স্বাদের জন্য অল্প এই এতটুকু চিনি দিয়ে দিলাম। আর এই বাটিটার মধ্যে ম্যারিনেট করে যে রেখেছিলাম এইটুকুই জল দেবো আজকে, এর থেকে বেশি জল দেবো না। দিয়ে এবার ঢেকে ঢেকে এটা করবো। এরকম খুব শুকনো কষাও হবে না, আবার ঝোলও হবে না, এরকমই হবে। তো এটা এবার ঢেকে দেবো। দেখুন কি সুন্দর চিকেনটা হয়েছে, একদম পুরো। আর যেটুকু জল বেরিয়েছিল দেখেছিলেন, আমি দিইনি, এখান থেকেই যেটুকু চিকেন থেকে বেরিয়েছিল। আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, তেলটা ভেসে উঠেছে, আমার চিকেনটা হয়ে গেছে। তো এবার এই গরম মশলাটা একটুখানি দিয়ে দিলাম। এটা আবার বন্ধ করে দেবো, রেডি পুরো। এইভাবে করে অনেকেই জানে করতে, আমি আজকে আবার এটা একটু নতুনভাবে করলাম। তো এইভাবে করে খেয়ে দেখতে পারেন, রুটি দিয়ে, ভাতে, পরোটা সবেতেই ভালো লাগবে। দেখুন এখনও তো ওরা আসেনি, এখনও অনেকটা দূরে আছে। এই যে চলে এসছে দিয়া, বাবা কত দিন ঘুরে বেরিয়ে এলো, এতদিন। বাপরে কত লাগেজ, কত কোল্ড ড্রিঙ্কস সব ওখান থেকে নিয়ে এসছে। আর এই যে গিফট পেয়েছিল সাথে ওখানে, সেইগুলো সব নিয়ে এসছে। শরীর কি ঝিমাচ্ছিস কেন? খাবো না বলছিলি কেন ফোনে? কেন অল্প একটু খাবি? তো দেখুন ঝিমাচ্ছে। আর তো না না, সামনে গেল বাইরে। তুই ছাড়, ওগুলোকে টেন টেন নিচ্ছিস কেন? তাহলে উপরে ঢোকাবি, উপরে তো জায়গাই নেই। তো যাই হোক বন্ধুরা, দিয়া চলে এস, আমিও তো দেখালাম মাংস আমার হয়ে গেছে। এবার ভাত টাত গরম করব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। সবাইকে শুভরাত্রি। ভালো লাগলে একটা লাইক করবেন, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।